ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के तेरी। হ্যালো বন্ধুগণ, তোমার সবাইকে স্বাগত 15ই আগস্টের এই ধামাকাদার ব্লগটা। 15ই আগস্ট ছিল, যার কারণে কিন্তু আমরা অনেক কিছু জায়গা যাই ঘুরবার জন্য, কিন্তু মেন যে জায়গাগুলো গেছি সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো। তো সবার প্রথমে আমরা চলে যাই নিজের ক্লাবত পতাকা উত্তোলন করবার জন্য। আর এটা কিনা কিন্তু দীপক দা অল্প মাটি দিয়ে দিল, এটা পতাকাটা একটু হলো কাজ করবার নাকি। আর আমার কিছু প্রবলেম ছিল, যার কারণে কিন্তু বেশি কিছু কাজ করিনি। তারপর আমার যুব শক্তি সংঘ ক্লাবের কেশিয়া মাননীয় অমল বর্মন পতাকাটা উত্তোলন করিবার জন্য চলে এসে তারপরে ফিতাটা টানি দিচ্ছে পতাকাটা তুলিবার জন্য। আর পতাকা উত্তোলন করা দেখিবার জন্য কিন্তু বাচ্চা বুড়া চ্যাংড়া চ্যাংড়ি সবাই চলে এসেছে পতাকা উত্তোলন করা দেখিবার জন্য। কারণ আমার দেশটা বড়, কাজটা বড় না। সবারই কিন্তু কাজ ছিল, তাও কিন্তু পতাকাটা উত্তোলন করা দেখিবার জন্য সবাই কাজ ছাড়িয়ে চলে এসেছে পতাকা তোলা দেখবে। তারপরে পতাকাটা আস্তে করে টানিয়ে পতাকার যতগুলো ফুল ছিল সবগুলো কিন্তু সেই করে পড়ে গেল। তারপর আমার জায়গার পঞ্চায়েত মহাশয় পতাকাটা বান্ধি দিয়েছে। পতাকাটা বান্ধি নেওয়ার পরে ফুল দিয়ে পতাকাকে সম্মান জানানো হচ্ছে। আর পতাকাটা সম্মান জানাও কাবলে তোমার মোর একটা কাজ করে দাও। তোমার ঝাই দীপকদার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ঝাই ফেসবুক পেজ থেকে দেখেছেন, সবাই পেজটা ফলো করে নেবেন দীপকদার নিত্য নতুন ভিডিও দেখিবার জন্য। আর ভিডিওটাতে একটা লাইকও করে দেন। আচ্ছা, জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। সম্মান জানান। তারপর পতাকা স্যালুট করে সম্মান জানাবার পরে আমার ক্লাবের পক্ষ থেকে সবাইকে 5টা করে চকলেট দেওয়া আছে। আর চকলেট যেহেতু বেশি করে দিয়েছে, যার কারণে মুইও কিন্তু ফটাফট চকলেট আনিবার চলে যাই। তারপর ক্লাবের সবাইকে চকলেট দেওয়ার পরে রাস্তায় চলে যাই সবাইকে চকলেট দেওয়ার জন্য। আর এটা কিনা কিন্তু আমার রঞ্জন খুব সুন্দর করে সবাইকে একটা করে চকলেট দিয়েছে, কারণ রাস্তায় প্রচুর লোক যাওয়া দিচ্ছিল, যার কারণে কিন্তু একটা করে চকলেট দিয়ে দিচ্ছিল রাস্তা। আর আমার কিন্তু একটা মেল উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার গেছিল, যার কারণে আমার রাস্তায় ফটাফট চকলেট গুলো বিতরণ করে দেওয়ার পরে চলে যাই মেল উদ্বোধনী অনুষ্ঠান। তাও কিন্তু মেল উদ্বোধনী অনুষ্ঠানটা যাইতে যাইতে আমার প্রচুর লেট হয়ে যায়। কিন্তু প্রচুর লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, যার কারণে প্রচুর শাকসবজি আনিছিল। আর 3-4 জন কাটিয়েও কিন্তু শাক কিনতে পাত্তা পাওয়া হচ্ছে না, তোমার দেখতে পাওয়া হচ্ছে। আর আমার জীবনটা চলে যায় ওটা শাক কাটা দেখিবার। তারপর শাক কাটা দেখিবার পরে এদিকে চলে এসে মেলটা ভালো করে ঘুরতে করিবার জন্য। আর ওটা প্রচুর বক্সের আওয়াজ ছিল, যার কারণে হয়তো তোমার কোনো কোথায় মোট শুনিবার পাওয়া হচ্ছে না। আর এতে দুইটা চ্যাংড়া বসে দীপকদাকে দেখে দিচ্ছে। দুইটা চ্যাংড়া বলতে এটাকে সবাই দীপকদাকে টক করে দেখিবার দিচ্ছে, হয়তো কোনোদিন দীপকদা কিনে দেখে নেই, যার কারণে দেখবে তো। চার মেলটা দেখি কিন্তু মোট সেই নাকি দিচ্ছে, কারণ এত বড় মেল মুই কোনোদিনও দেখো নেই বা ভঙ্গিনি। কারণ মুই কোনো লাখ সাহেবের বেটান হইতে কোনো মেলন মুখ করে ঢুকে দিবে আর বাইর করে দিবে, যার কারণে মুই কোনো মেলতে এলো পর্যন্ত ঢুকে পাই। আর দীপকদা কিন্তু মেলটা ভালো করে দেখেছে কদি কি আছে নেই। আর মেলটা এত পরিমাণ শব্দ ছিল যে থাকায় যাওয়া দিচ্ছে না। মুই তো এটাই ভাবেছিলাম যে মেলের বগল ঝাই যাইছে উমর কোমরে থাকিবে এত আওয়াজ। দেখো বন্ধুগণ, কাই কোমরে থাকিবে না থাকবে এটা নিয়ে কোনো মোর মাথা ঘামানি নেই, কারণ আমাকে ইনভাইট করা হয়েছে, আমার ভিডিও বানাবো, শর্টে বাড়ি চলে যাবো, যার কারণে আমরা এটা ভিডিও বানা আরো চালু করে দেই। আর দীপকদা মেলটা কেমন করে দেখেছে মনে হচ্ছে আর কয়েকদিন পরে দীপকদা এরকম মেল আমার পাড়াতে একটা বানিয়ে ফেলাবে। বন্ধুগণ, তারপর মন নজরে পড়ে যায় একটা বড় সে ফ্যানটা দেখে আইয়াম তো অবাক, কারণ এত বড় ফ্যানের হাওয়া কাই খাবে বাপরে বাপ। তারপর মই দীপকদা কম যে দীপকদা চল টোটত করে এই ফ্যানটা বাইরে ধরে যায়, কারণ যে গরম পড়ছে এইটা ফ্যান নিয়ে গেলে আর গরমের কোনো ঝামেলা থাকবে না। আর এই গরমের কথা কইতে খেলে দীপকদা মনে হয় গরম লেগে যায়। ওদের জলের বোতল ছিল, আমার চলে যায় জল খাওয়া। তারপর দীপকদা একটা জলের বোতল খাপাত করে নিল। তারপর মুইও ক্যামেরা বন্ধ করে মুইও একটা জলের বোতল নিয়ে জল টল খাওয়ার পরে অল্প রেস্ট করি। রেস্ট করে নেওয়ার পরে এদিকে একটা দাদা চলে এসে দাদাটা কই যে আমার বেশিক্ষণ থাকিবার পাবো না, আরো একটা ভিডিও করিবার জন্য, যার কারণে আমার ওটা না খেয়ে চলে এসে ধরছিলি। আসলে আমার ওটা খাওয়া যাবে না, যার কারণে কিন্তু আমার না খেয়ে চলে এসে ধরছিলি।
ওই সময় আরেকটা দাদা এসে আমাকে আর কি টিফিন দিবে চাইতো, যার কারণে ওটা কিনা দিবটা আর অল্প থামে। আর ওদিকে একটা দাদা কাজ করে দিচ্ছিল, আমার কাছে এটা একটা ভিডিও বানাবে, যার জন্য কিন্তু আমি এটা কিনা হালকা একটা ভিডিও করেছিলাম। তারপর এটা কিনা হালকা ভিডিও করে নেওয়ার পরে টিফিন নেওয়ার পরে আমার চলে এসে আরেকটা জায়গা যেতে কিনা আর কি বাইকে রেলি হওয়া হচ্ছিল। আর আমার এটা মেলে থাকতে থাকতে এত পরিমাণ দেরি হয়ে গেছিল যে রেলিতে যাইতে যাইতে আমার একেবারে প্রচুর লেট হয়ে যায়। আর জিয়া দেখি যে রেলিটা আর শেষের দিকে, যার কারণে আর কি অল্প হালকা ধরনের একটা ভিডিও করে নেই এটা কিনা। আর যাই এলাও পর্যন্ত ভিডিওটা একটা লাইক করে নেই, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হয়েছে, কারণ তোমার একটা কমেন্ট পড়ে আমার পরবর্তী ভিডিও বানাবার প্রচুর পরিমাণে উৎসাহিত পাই ও অনুপ্রেরণা পাই। তো অবশ্যই একটা কমেন্ট কিন্তু করে যাবেন। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है